হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো এখন আমি বর্তমানে অবস্থান করছি 21 নং টুমচর ইউনিয়ন 7 নং ওয়ার্ড জল্লাদের খাওয়ার দক্ষিণ পাড়। কি আর বলবো, এদিকে রাস্তাঘাটের এমন এক অবস্থা, ভবানীগঞ্জ, টুমচর, চর রমণী, উত্তর চর মাটিন, এই 4 ইউনিয়নের উৎপাদন হয় ধান। এখানের এই উৎপাদিত ধান সারা বাংলাদেশে যায়, অথচ এই রাস্তাঘাট যাওয়ার জন্য মানুষের জীবনমান একেবারে বিষণ্ণ। একটা রোগ নিয়ে যাইতে পথেই মারা যাবে, তাই আর বেশি কিছু বললাম না। আওয়ামী লীগের 17 বছর রাস্তাঘাটের এখানকার উন্নয়ন হয় নাই। ভবানীগঞ্জ চৌরাস্তা থেকে মজুসদ্দির হাট বাজার পর্যন্ত এই রাস্তা পাকা হলে মানুষের জীবনমান অনেক উন্নত হবে। এখানে আছে আলিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, হেফজখানা। শিক্ষকগুলো আসতে যাইতে খুব কষ্ট। ছাত্রছাত্রীর কথা বাদে দিলাম, তাই আগামীতে যারা এই এলাকার নেতা নির্বাচিত হবেন, অন্তত পক্ষে আমাদের এই 4 ইউনিয়নবাসীর একটা দাবি, এই রাস্তাগুলো করে দিবেন। সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি এখন বর্তমানে অবস্থান করছি আমাদের কালিচর থেকে মেঘনাবাজার যাওয়ার যে যাতায়াতের রাস্তা, ওখানে আপনারা দেখতে পাচ্ছেন, ক্যামেরাটা দিয়ে দেখতে পাচ্ছেন, বৃষ্টির পানিতে এগুলা রাস্তাঘাট অনেকগুলো ভেঙে গেছে। আমাদের দক্ষিণ কালিচরের মানুষ খুব বিপদের মধ্যে আছে, যাতায়াত করতে পারতেছে না। আপনারা আমাদের এদিকে একটু লক্ষ্য করবেন। সালাম আলাইকুম, ভালো আছেন? পড়াশোনা করেন কোথায় আপনারা? আচ্ছা, আপনাদের বাসা কোথায়? এদিকে কেমন না? তো আপনাদের এদিক দিয়ে যাতায়াত করেন, কষ্ট হয় না আপনাদের? এদিক দিয়ে যেতে হলে তো মনে হয় এটা পারাপার হতে হবে, যেটা হাক্কা বলে আর কি আমাদের বাংলা গ্রামের বাসায়, না? আচ্ছা, তো আমি বলতে চাচ্ছি যে আপনারা যে এত দূর থেকে আসেন, এত কষ্ট করে বৃষ্টির ভিতরে, আপনাদের এদিক দিয়ে কোনো মেম্বার চেয়ারম্যান বা জনপ্রতিনিধি কেউ তো এদিক দিয়ে এসব ব্যাপারে কোনো কিছু কেয়ার করে না। আপনাদের তো খুব কষ্ট হয় আসতে। আপনারা এই উদ্দেশ্যে কিছু আমাদের দর্শক যারা আছে তাদেরকে এই উদ্দেশ্যে কিছু বলেন। তোমার নাম কি? তুমি পড়াশোনা করো কোথায়? আচ্ছা, তোমরা তো অনেক কষ্ট করে এদিকে যাতায়াত করা লাগে না? তো দর্শকের উদ্দেশ্যে কিছু একটা বলো। আমাদের স্কুলের রাস্তাঘাট না, আমরা এখান দিয়ে যেতে আমাদের এখানে রাস্তাঘাটের খুব সমস্যা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দক্ষিণ কালিচরের যারা ছাত্র আছে তারা খুব কষ্টের মধ্যে আছে, এদিকে যাতায়াত করতে পারতেছে না। আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, এবং কি যেহেতু রাস্তাঘাটের মেরামত হয় বা প্রশাসনের চোখ পর্যায়ে যায়, সেগুলাকে ব্যবস্থা করবেন আপনারা। আমাদের এখানে রাস্তাঘাটে খুব সমস্যা, আমরা যাতায়াত করতে পারছি। এখানে জনপ্রতিনিধি যারা আছেন আমাদের এখানে একটু লক্ষ্য করবেন। তো সুপ্রিয় দর্শক, কি আর বলবো, বন্যার অবস্থা এদিকে আসলে খুবই খারাপ, রাস্তাঘাটের অবস্থা তেমন একটা ভালো না। আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আর সবার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা আমাদের সাংবাদিক ভাইয়েরা যারা আছেন, আপনারা আমাদের দিকে একটু লক্ষ্য করবেন। আমাদের রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, আপনারা দেখতে পাচ্ছেন। স্কুল মাদ্রাসার শিক্ষার্থী যারা আছে তারা যাতায়াত করতে পারতেছে না, ছোট ছোট আমাদের ভাই বোনেরা যাতায়াত করতে পারতেছে না, আপনারা এদিকে একটু লক্ষ্য করবেন। আসসালামু আলাইকুম মামা, কি অবস্থা? ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কই গেছেন? গেছিলাম লক্ষ্মীপুর। তো আপনারা দিক দিয়ে যাতায়াত করেন, আপনাদের কষ্ট হয় না যাতায়াত? মামা যাতায়াতের কষ্ট মানে বেশি সীমাহীন কষ্ট, আমার কষ্ট আমার কোনো শেষ নেই মামা। মেম্বার চেয়ারম্যান ব্যাগের কই 4 বাজে আগে রাস্তা ভাঙি যায় কব তো, হ্যাঁ দীর্ঘ কয়েক মাস ধরে আমরা করতে আছি মেম্বার চেয়ারম্যান কাছে, কোনো দেখে রাখছি না। আগে নিরীহ মানুষ কতগুলো আছে, তার বাদে একবার আমরা কষ্টের মধ্যে আছি মামা। আমাদের জনপ্রতিনিধি আছে, জনপ্রতিনিধিরা এগুলো বলা করা এগুলো নিয়ে কোনো না না কে পেতেছে না মামা। যে একটা রাস্তা, এটাই মনে হয় এই যে আগে সড়ক যোগাযোগ মানে আগে গড়ি ফিরে রাস্তা, এই যে সড়ক যোগাযোগ, এই আর আগে কোনো যোগাযোগ নাই। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে অবস্থান করছি 21 নং টুমচর ইউনিয়ন 7 নং ওয়ার্ড জল্লাদের খাওয়াঘাট। এদিক দিয়ে একটা যাতায়াতের একটা ব্যবস্থা ছিল, রাস্তা ছিল, যেটা ভেঙে গেছে বর্তমানে। এখনো মনে করেন এই বৃষ্টির সাথে ভেঙে অনেকের জমি জায়গা সব ভেঙে যাইতেছে, এ ব্যাপারে নিয়ে কেউ কোনো কথা বলতেছে না। তো বিগত 16-17 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকাকালীন জাতীয় পার্টি থেকে আমাদের 2 আসনে ছিল অনুমান এমপি,
উনি একবার আসছিল, আসি বলছে যে আমাদের ব্রিজের ব্যাপারে কথা হয়েছিল, বলছে যে হবে। তারপর আর নির্বাচনের পর আর ওনারে পাওয়া যায় না। এরপরে পাপলু আসছে, পাপলু আসার পরে মনে হয় উনি তো জানেও না আমাদের দক্ষিণ কালীচর নামে যে একটা জায়গা আছে, উনি তো চিনেও না। এরপরে মনে করেন নয়ন এমপি এসছে, নয়ন এমপি আসার পরে ওনার একদিন এখানে আমাদের মাদ্রাসা উদ্বোধনের সময় আনা হয়েছে। উনি বলছে যে ওনার কাছে নাকি একটা আসনে নাকি একটা ব্রিজের বাজেট আছে, উনি কোন জায়গায় দিবে। তো আসলে আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমাদের দক্ষিণ পাড়ে আমাদের বুঝ জ্ঞান হওয়ার পর থেকে আমরা শুনে যাইতেছি এই ব্রিজটা হবে হবে, কিন্তু ব্রিজটা হইতেছে না। তো আপনারা সবাই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, এবং প্রশাসন পর্যায়ে বা মিডিয়ার লোকের পর্যায়ে যেহেতু ভিডিওটা যায়, আর বিশেষ করে আমাদের সাংবাদিক ভাইয়েরা আপনারা যারা আছেন, যদি আপনাদের চোখে ভিডিওটা পড়ে, আপনারা এটা নিয়ে একটা রিপোর্ট তৈরি করবেন। আমাদের দক্ষিণ পাড়ের মানুষ খুব জড়িত আছে, এবং রাস্তাঘাট এই বৃষ্টিতে ভেঙে যাইতেছে, মানুষের বাড়িঘর সব ভেঙে যাইতেছে। আর আমাদের এদিকে বিশেষ করে যদি বড় কোনো ব্রিজ না হয়, অন্তত স্টিল ব্রিজ বা কাঠের ব্রিজও করে যদি করা সম্ভব হয়, আমাদের প্রশাসন আপনারা এদিকে একটু লক্ষ্য করবেন। সবাই ভালো। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই হলো আমাদের দক্ষিণ পাড়ের অবস্থা, রাস্তাঘাটের অবস্থা। রাস্তাঘাট ভাঙ্গি একবারে অবস্থা খুব খারাপ। আসলে কি আর বলবো, এমন জায়গায় জন্মগ্রহণ আমরা করছি, আর হাঁটি যাইতে কষ্ট হয়। বর্তমানে এই হলো রাস্তার অবস্থা। এই রাস্তা তো নাই, রাস্তা তো ভাঙি গেছে, এখনো ভাঙতেছে। মানুষের এই যে জমি জায়গা সব শেষ, বাড়িঘর তো নাই। এদিকে যারা ছিল, এই যে দেখেন সব ভাঙি। রহমত খালি খাল ছিল, ছোট একটা খাল ছিল, এটা এখন মনে করেন রহমত খালি নদী হয়ে গেছে। তো আমরা এখন বর্তমানে অবস্থান করছি খাওয়ার পাট থেকে, জল্লাদের খাওয়ার পাট থেকে পশ্চিম দিকে যে রাস্তাটা গেছে কাদির বাপের বাড়ি যাওয়ার রাস্তা। আসলে এই রাস্তাটা দীর্ঘদিন থেকে ভাঙা, এরপরে এখন বর্তমান বৃষ্টিতে মনে করেন রাস্তাটা ভেঙে যাইতেছে। তো এই ব্যাপার নিয়ে আসলে কেউ কোনো কথা বলতেছে না। আমাদের জনপ্রতিনিধি আছেন, তাদেরকেও দেখা যায় না। শুধু ভোটের সময় আসলে তাদেরকে দেখা যায়, হ্যাঁ ভোটের সময় এই করিয়া লাগবে এই করিয়া লাগবে, কিন্তু ভোটের পর আর কোনো হদিক পাওয়া যায় না। তো আপনাদেরকে সকলকে একটা অনুরোধ করি, যেটা হচ্ছে আপনারা সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন, যেহেতু সবার মাঝে ভিডিওটা ছড়িয়ে যায়। আর হচ্ছে দিকে ঘুরাও, হ্যাঁ দেখেন অবস্থা রোডের। এই যে জল্লাদের খাওয়ার পর দেখা যায় যে ছোট একটা খাল ছিল, এই খালটা এখন মনে করেন অনেক বড় হয়ে নদী হয়ে গেছে এতটুকু। আমাদের এদিকে দক্ষিণ পাড়ে একটা ব্রিজের দরকার, এটা নিয়ে কেউ কোনো কথা বলতেছে না। আমরা যে খুব বিপদের মধ্যে আছি, খুব জড়িত আছি, এটা কেউ দেখতেছে না।